হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো রোহিত সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো দেখো, এদিকে কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি, আর এদিকে তোমাদের দাদা ভাই আর শ্রুতির এখনো কিন্তু ঘুম ভাঙেনি, মানে এখনো এদের অর্ধেক রাত। যাই হোক, ওদের অর্ধেক রাত হোক আর যাই হোক, আমার কাছে তো সকাল হয়ে গেছে, তাই কিন্তু ঝটপট ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি। আর এদিকে শুধু পড়ে রয়েছে এই এক গাদা জামা কাপড়। আর যা ওয়েদার, আমি এখন বুঝতে পারছি না যে জামা প্যান্টগুলো ধুয়ে দেবো নাকি রেখে দেবো। ব্যাপারটা হলো, আজ সকাল থেকে ওয়েদার ভীষণ খারাপ। এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই। আজ সকাল থেকে একবার রোদ একবার বৃষ্টি, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। তাই ভাবলাম থাক, যখন রোদ বেরোবে তখন ধুয়ে দেওয়া যাবে। আর এদিকে কাল থেকে শ্রুতির একটা কাঁথা ভেজা রয়েছে, তাই কিন্তু সকালে উঠে সেই কাঁথাটা আগে রোদে দিয়েছিলাম, মানে বাইরে দিয়েছিলাম। এখন যা ওয়েদার, তাতে বাধ্য হয়ে কাঁথাটা কিন্তু আমাকে তুলে নিতে হচ্ছে। তো তোমরা তো দেখতেই পেলে যে বাইরে বৃষ্টি হচ্ছে বলে কিন্তু কাঁথাটা মেলে দিয়েছিলাম সকালবেলাতে উঠে। তো সেটা তুলে নিয়ে এবারে সোজা চলে এলাম ঘরে। কি করবো বলো, কয়েকদিন ধরে এই তার লেগেছে, সকাল হলেই ঝিকঝিক ঝিকঝিক করে বৃষ্টি। কি করবো? তোমাদের দাদা ভাই শ্রুতি তো এখন ওঠেনি, এখানে বসে আছি। আর আমাদের এই যে এই গাছটার কাঁঠাল শেষ হয়ে গেছে, তো এই গাছের কাঁঠাল এখন আছে, ধরাই রয়েছে কাঁঠাল, দেখতেই পাচ্ছ। এই গাছে মাত্র 3টে কাঁঠাল হয়েছিল, থাকে বলো? তো দেখো, এই যে একটুখানি বৃষ্টি হয়ে যে আকাশ এখন পরিষ্কার হয়ে গেছে আর রোদও উঠেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো সকালবেলা তো উঠে তো আকাশ পুরো মেঘ ছিল, যে কারণে শ্রুতি জামা প্যান্টগুলো ধুয়েছিলাম না। তো এখন দেখছি যে ভালোই রোদ বেরিয়েছে, তাই কিন্তু এই যে শ্রুতি জামা প্যান্টগুলো ধুয়ে একে মেলে দিয়েছি। আর এখন কিন্তু ফুল গাছ থেকে ফুল তুলবো, এই যে পলিথিন নিয়ে এসেছি একবারে। দেখো, চলে এসেছি ফুল গাছের কাছে। আমাদের এই গাছটা না ছোট হলেও কিন্তু প্রচুর ফুল ফোটে, দেখো অনেক ফুল ফোটে, মানে সব ফুল যদি তোলা হয় না এক গাদা ফুল হয়ে যায়। তো চলো ফুলগুলো তুলে নিই। একটু বেলা হলে আর ফুল পাওয়া যাবে না, কিন্তু সকালবেলাতে উঠে কিন্তু বাসি কাজের সাথে সাথে কিন্তু ফুলগুলো আমি তুলে নিই। যেদিনে একটু ঘুম থেকে উঠতে লেট হয় সেই দিনই ফুল পাওয়া যায় না, আর একটু বেলা হলে তো বাদই দাও। সুন্দর লাগে ফুলগুলো যখন গাছে ফুটে থাকে না। ফুল, তুলসী পাতা, মানে সবকিছু তুলে নিয়েছি পুজোর জন্য। চলো এগুলো দেখে আসি। এই যে 2 মিনিট অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে, একবার রোদ বেরোচ্ছে, কি যে হচ্ছে আজকে সকাল থেকে জানি না। আর এই যে আমার সোনা মা উঠে গেছে, শ্রুতি ঘুম থেকে উঠে কিন্তু এখন এই যে চলে এসছে বৃষ্টির জলে হাত দিতে। এখান দিয়ে জল পড়ে আমাদের, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে শ্রুতি, দেখেছো কেমন বদমাইশ। হাত দিও না মা, জলে হাত দিও না, জলে হাত দিতে হয় না, ভিজে যেতে হয়। এই দেখো, দেখি আমার দিকে তাকাও। পাগল একটা। না না, পটল পটল কয় টাকা করে মাছ? 10 টাকা সব। তুই আবার মোবাইলে ফটো দিলে রাখবি না, কোন লোকের দেখাবে? তুমি এই মাছ আমার সকলেই জানে যে লোক হলো এইসব মাছ নিয়ে। তো দেখো, এই যে বাড়ির উপর থেকে মাছটা নিয়ে নিচ্ছি। বৃষ্টি পড়ছে, আজকে তোমাদের দাদা ভাই বাজারে যেতে পারবে না। 500 নিলে বাজারে মনে ভালো মাছ কোন বাজারে? বিনগর হাতে দেখে দেখো গা। তো এই যে এই মাছগুলো নিলাম, কি বলে পটল সাইকেল না কি মাছ, যাই হোক
আমরা যে কিন্তু ভালো। বাড়ির ওপর থেকে মাছ নিলে এই যে দাদুর কাছ থেকে মাছ নিই প্রতিদিন। দেখো কার কাছে ই করছিস? আর আমি দেখো বৃষ্টি পড়ছে বলে মাথায় গামছা দিয়ে চলে আসলাম। কার কাছে করছিস? করছে একজনের মাঝে টাকাটা দাও। আমি তো দেখি আমার ছেলে। তো মাছটা তো অনেকক্ষণ নিয়েছে, এর মাঝে অনেক কাজকর্ম করলাম, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো দেখো এখন কিন্তু আমি যে মাছটা কেটে নেবো। আর ওদিকে আমার ভাই এসেছে আজকে আমাদের বাড়িতে, ও চলে যাবে, ওর জন্য ও তাড়াহুড়ো করে ওর জন্য একটু কিছু করে দিচ্ছি, তার জন্য ওই তাড়াহুড়োতেই কিছু শেয়ার করতে পারিনি। যাই হোক চলো মাছটা কেটে নিই। কি মাছ এগুলো? এগুলো কি মাছ বলো তো? আমরা কিন্তু এই মাছটাকে মানে পটল সাইটিং নামেই চিনি। তোমরা কারা কারা কি কি নামে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে দেখো, তো দেখতে দেখতে কিন্তু সব মাছগুলোই আমার কাটা হয়ে গেছে, আর এখন সেগুলোই ধুয়ে নিচ্ছি। তো চলো ঝটপট মাছগুলো তাড়াতাড়ি ধুয়ে নেওয়া যাক। ওদিকে দেখতে দেখতে কিন্তু মাছ ধোয়ার পরে সমস্ত কাজকর্ম রান্না বান্না সবই সারা হয়ে গেছে টুকটাক করে। আর এদিকে এবারে শ্রুতির জন্য খাবারটা নিয়ে সোজা চলে এলাম এই ঘরে। আসলে এত তাড়াহুড়ো করে কাজ করছি না, বাইরে ভীষণ গরম লেগে গেছে, তাই কিন্তু শ্রুতির খাবারটা নিয়ে এবারে এই ঘরে চলে আসলাম। আর এখন কিন্তু শ্রুতিকে খাইয়ে আমরাও ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো দেখো শ্রুতিকে খাইয়ে আমি আর তোমাদের দাদা ভাইও কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর এখন হঠাৎ করেই যেতে হচ্ছে আমার বাবার বাড়িতে। তো তোমাদের দাদা ভাই বাড়িতে কাজ করবে, আর আমি আর শ্রুতি কিন্তু রেডি হয়ে গেছি। তো আমাদের বাড়ি থেকে তো আমার বাবার বাড়ির দূরত্ব খুব একটা বেশি না, তাই আমরা কিন্তু এখন দুজনেই চলে যাচ্ছি। আমি পড়ে গেছি, দুষ্টু করতে করতে পড়ে গেছে। এত দুষ্টু করলে কি হবে? এরকম হাতে মাথে কাদা লাগিয়ে ফেললো। কোথায় ব্যথা লেগেছে? এইখানে ও পড়ে গিয়েছে। মামা বাড়ি যাবো। কোথায় যাবো বলে দাও তো? মামা বাড়ি। ভালো করে বাবার দিকে তাকিয়ে বলে দাও, টাটা বলে দাও, হ্যালো গাইস। তো চলো বাবার বাড়ি যাই। দেখো আমার পায়ে কাদা লেগে গেল। তো এদিকে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রেখে, মানে সমস্ত কাজকর্ম, বাড়ির সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে কিন্তু এবারে আমি আর শ্রুতি বেরিয়ে পড়লাম, মানে আমার বাবার বাড়ি যাওয়ার জন্য। Few minutes later. তো দেখো মানে বাবার বাড়ি থেকে কিন্তু চলে এসেছি, আর গেছিলাম একটা দরকারে। তো গিয়েছিলাম 12টা এরকম বাজে, আর এখন কিন্তু 5টা বেজে গেছে। তো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, যে আমি আর শ্রুতি চলে এসেছি। বলো কোথায় গেছিলে? কি জেনেছো বলে দাও। দোলনা। আর আসার সময় রাস্তা দিয়ে আনতে তো উল্টো রথ, তো তখন দেখি ছোট ছোট রথ বার করেছে বাচ্চারা। তো সেই রথের দড়ি ধরে কিন্তু শ্রুতি টেনেছে। বলো বাবা কি ঠাকুর দেখেছো বলে দাও। হ্যাঁ জগন্নাথ ঠাকুর দেখেছি, তারপর রথের দড়ি টেনেছি বলে দাও। দড়ি। হ্যাঁ। আর এই দেখো আসার সময় হচ্ছে আমাদের পাড়ার থেকে এই যে প্রসাদ দিল, শ্রুতি খাবে। খাবা? তো চলো এখন শ্রুতিকে প্রসাদটা খাওয়াই। আর আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্টের পাশাপাশি কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে মানে রাতের বেলাতে যাব রথের মেলায়। আগের রথে আমরা যেতে পারিনি, তো সেই ব্লগটা